শুধু সরকার হাঁটাও আন্দোলন না, সবগুলো আন্দোলন নিয়ে সরকার হাঁটাও আন্দোলন। কারণ দুর্নীতি সরাতে হলেও কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার পতন দরকার, তাছাড়া দুর্নীতি সম্ভব না। কারণ দুর্নীতির মুখ্যমণি কোথায়? আজকে সংসদে। সবচেয়ে বড় দুর্নীতিবাজ কতজন? এক্স্যাক্টলি 350 জন। এক্স্যাক্টলি এই 350 জন কারা? খুব পরিষ্কার। সো তাহলে এই যে দুর্নীতি বিরোধ আন্দোলন আমরা করব, এখানেও আমাদের একত্রিত হতে হবে। আজকে ব্যাংক লুট কত হয়েছে, আমাদের পররাষ্ট্রনীতিতে কি ভুল আছে, আমাদের আপনার আইন প্রশাসন বাহিনীরা কি করছে, এগুলো নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই। এখানে সব লেখা আছে এবং এখানে অনেক ভুক্তভোগী আছি, আমরা অনেক ভুক্তভোগী আছি, সেটা নিয়ে আলাদা করে আলোচনার দরকার নেই। একটা জিনিস, গতকাল আসলে হাজার হাজার মানে জনতার ভিড় ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। কারণ কি? কারণ মাত্র 2 বছর মালয়েশিয়ার ম্যানপাওয়ার খোলা থাকার পর সেটা আবার আজকে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? কারণ এই আওয়ামী লীগ সরকারের কয়েকজন এমপি এবং মন্ত্রী নতুন লাইসেন্স খুলে এই ব্যবসা করতে যেয়ে তারা এক একজন 8-9 হাজার করে কর্মী পাঠিয়েছেন এবং ভালো কাজ করেছেন, কর্মী গেছেন, আয় হবে, কিন্তু তারা এইখান থেকে এক একজন 2-3 লাখ টাকা করে কামাই করেছেন। 8,000 কর্মী পাঠিয়েছেন, এক একটা থেকে 2-3 লাখ টাকা করে কামাই করেছেন। হিসাব করেন কত টাকা কামিয়েছেন। এবং তাদের এই যে 20টা কোম্পানি, এই 20টা কোম্পানির পুরো মালিকানায় 5-7টা এমপি মন্ত্রী নিজেদের দ্বিতীয়, তৃতীয়, প্রথম লাইসেন্স মিলিয়ে এইটার ভিতরে সীমাবদ্ধ। এবং এরা কি ধরনের করাপশন করেছেন যে ইউনাইটেড নেশনস এটার উপরে ইনভেস্টিগেশন বসিয়েছে। সেই বসানোর পর এটা বন্ধ করতে মালয়েশিয়ার সরকার বাধ্য হয়েছে। এই জায়গায় মানে শুধু দেশে না ভাই, এই দেশের সরকার যখন কথা বলে, আমরা সরকার বিরোধী কিছু বললেই বলা হয় যে আমরা দেশকে ছোট করছি, আমরা ট্রিজনাস কথাবার্তা বলছি, দেশের বিরুদ্ধে কথা বলছি। ভাই দেশের বিরুদ্ধে সব কাজ তো পার্লামেন্টে বসে লোকজন করছে, সেটার এগেনস্টটা কে দিচ্ছে? আজকে কনস্টিটিউশন নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কারণ কনস্টিটিউশন, আমি জানি এখানেও কথা উঠেছে যে আমাদের সংবিধানের সব সঠিক আছে, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কেয়ারটেকার সরকারের ব্যবস্থা, আমাদের কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন আমাদের সংবিধানে নাই। আমাদের সংবিধানে যদি সব ঠিক থাকে তাহলে আমরা কেয়ারটেকার চাইতে পারি না। আমার জাস্ট আগের বক্তা নূর যে পয়েন্টটা খুব শক্তভাবে তুললেন, যে যদি সংবিধানে সব ঠিক থাকে তাহলে তো এই কেয়ারটেকারই আমরা চাইতে পারি না। কিন্তু সংবিধানে সব ঠিক আছে বা এটা সত্যি না তো। সংবিধান ইজ এ হিউম্যান ডকুমেন্ট, মানুষের লেখা। এবং মূল যারা লিখেছিলেন, ডক্টর কামাল হোসেন, তারপর মানে মূল যারা লিখেছিলেন তারা বারবার প্রশ্ন তুলেছেন যে আচ্ছা আমরা তো তখন লিখেছিলাম, আমরা তো তখন ভুলও করেছি, সেই ভুলগুলো কিভাবে শুধরানো যায় সেগুলো নিয়ে আমরা সরকারকে বারবার বলেছি। সরকার না শুধরালে আমরা কি করব? তাহলে যারা লিখেছেন তারা যদি বলেন ভুল আছে, আমরা ধরতে পারি না ভুল আছে। সো হ্যাঁ, কেয়ারটেকার সরকার নিয়ে আমাদের নিশ্চয়ই কথা বলতে হবে। দুর্নীতি বিরোধী আন্দোলন, আমার এক বিজ্ঞ ভাই বললেন, দুর্নীতি বিরোধী আন্দোলনে আমরা সবাই সম্মিলিত হতে পারি। নিশ্চয়ই দুর্নীতি বিরোধী আন্দোলন হতে হবে। শুধু সরকার হাঁটাও আন্দোলন না, সবগুলো আন্দোলন নিয়ে সরকার হাঁটাও আন্দোলন। কারণ দুর্নীতি সরাতে হলেও কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার পতন দরকার, তাছাড়া দুর্নীতি সম্ভব না। কারণ দুর্নীতির মুখ্যমণি কোথায়? আজকে সংসদে। সবচেয়ে বড় দুর্নীতিবাজ কতজন? এক্স্যাক্টলি 350 জন। এক্স্যাক্টলি এই 350 জন কারা? খুব পরিষ্কার। সো তাহলে এই যে দুর্নীতি বিরোধ আন্দোলন আমরা করব, এখানেও আমাদের একত্রিত হতে হবে। আজকে এডুকেশন ব্যবস্থা, মানে আমরা এডুকেশন নিয়ে অনেক ধরনের কথা বলি। গত 30 বছর ধরে আমি একজন এমপ্লয়ার, আমি লোকজনকে, তরুণদের চাকরি দিয়ে থাকি। আমি আমার ব্যবসায়িক মহলে যত বন্ধু বান্ধব আছেন, মানে এই দেশের যত বড় ব্যবসা সংগঠন আছেন সবার সাথে, যেহেতু পারিবারিকভাবে আমি ব্যবসায়িক পরিবার থেকে এসেছি, একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক সবার সাথেই আমার আছে। সেই জায়গা থেকে আমি পরিষ্কার করে বলছি, ভাই কোনো ব্যবসায়ী সেধে ভারত থেকে লোক এনে চাকরি দেয় না। ভারত থেকে লোক এনে চাকরি দিতে হলে আপনার বেতন বেশি দিতে হবে। কোনো ব্যবসায়ীর এত কোনো ভারত প্রীতি বা অন্য কোনো প্রেম নাই। তার সবচেয়ে আগে প্রেম হলো টাকার প্রেম। ভাই কেন তার ভারত থেকে এনে চাকরি দিতে হয়, অন্য কিছু করতে হয়? কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পর্যায়ক্রমে এত তৈরি করা হয়েছে, অবনতি হয়েছে যে এখন আমরা কার্যকরী স্কিল্ড ম্যান পাওয়ার খুঁজে পাই না। কার্যকরী স্কিল্ড ম্যান পাওয়ার খুঁজে না পেলে এখন ব্যবসায়ীরা কি করবে? কার্যকরী ম্যান পাওয়ার কেন খুঁজে পাই না? শিক্ষা ব্যবস্থার অবনতি। আজকে নতুন শিক্ষা ব্যবস্থা করেছে, বাচ্চাদের পরীক্ষা নাই। এখন শিক্ষা ব্যবস্থার যে এই অবস্থা, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে এমন লোকজন আছে যাদের নিজেদের শিক্ষা নাই। ভাই হ্যাঁ, ডিগ্রি থাকতে পারে, ডিগ্রি তো ভাই অনেক ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় আছে 20,000 টাকায় পিএইচডি ডিগ্রি নাকি বিক্রি করে। তো এরকম ডিগ্রি অনেক পাওয়া যায়। তো প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের দুর্নীতি, এই সরকারের দুর্নীতি, এখান থেকে আমাদের সরে আসতে হবে। এখান থেকে সরে আসতে হলে আমি আলোচনা ছোট্ট করবো। প্রথমেই বলেছেন 5 মিনিট।
এইখান থেকে বেরিয়ে আসতে হলে আপনারাও যেটা বলেছেন আজকে খেলাফত মজলিস খুব সুন্দর করে আমাদের কাছে যেটা দিয়েছেন যে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। একত্রিত নিয়ে আমরা অনেক ধরনের আলোচনা করেছি, একত্রিত কি কি আঙ্গিকে হওয়া যায়, এবং এই জায়গাটা বৃহত্তর যেই দলের সাথে আমরা সবাই একত্রিত আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বড় বড় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা সবাই যেন একসাথে আসতে পারি, একসাথে থাকতে পারি। প্রত্যেকটি ইসলামী দল, শুধু ইসলামী দল না ভাই, ইসলামী দলগুলো যেমন দেশের জাতির জন্য কাজ করছে, যেই দলগুলো ইসলামী দল হিসেবে পরিচিত না, তাই বলে কি তারা এই দেশের দল না? তাদের মধ্যে মুসলমান নাই, তারা নামাজ পড়তে যায় না, তাদের নামের সাথে ইসলামী দল না থাকলো তাহলে তারা মুসলমান দল না? আর মুসলমান দল হলে, দিনে বিশ্বাসী হলে তারাও ভাই ইসলামী দল। সো এই যে এই সবগুলো দলকে এক জায়গায় নিয়ে আসার একটা দায়িত্ব যেমন বিএনপির আছে, বিএনপি কিভাবে করতে পারে সেখানে তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব আবার আমাদের বাকি সবার আছে। এবং সেই জায়গা থেকে আমি ছোট কয়েকটা ডিসকাশনের জন্য কিছু আইডিয়াস প্রেরণ করব, যদি আপনারা মনে নেন এবং আগামীতে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। একটা হলো, এর আগেও আমি বলেছি, একটা হলো যে আমরা যখনই জনগণের কাছে যে, যেমন আজকেও এই দেশের অনেক রাজনৈতিক দল, যেমন সংক্ষিপ্ত করছি, এই দেশের অনেক রাজনৈতিক দল এখানে উপস্থিত আছেন, বিজ্ঞ জ্ঞানীজন উপস্থিত আছেন, আলেমে দ্বীন উপস্থিত আছেন, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া মানে জাতীয় মিডিয়ার কোনো ক্যামেরা এখানে নাই। কেন? কারণ সরকারি প্রেসারে তারা থাকে, তারা সরকারের বাইরে কাউকে কভার করতে চায় না, এবং তাদেরকেও বলে দেওয়া আছে এখানে আসলে তো আমরা সরকার বিরোধী কথা বলছি। এখানে একজন আছেন এই পর্যন্ত সরকার বিরোধী কথা বলেন নাই না, তো এই সরকার বিরোধী কথা তারা দেখাতে চায় না। তো এই যে সরকার বিরোধী কথা তারা দেখাতে চায় না, কিন্তু তাদের কিন্তু খবর চালাতে হয়। প্রত্যেকটা খবরের কাগজে 16 পাতা, 22 পাতা, 28 পাতা ভরতে হয়, প্রত্যেকটা টিভি চ্যানেলের 1.5 ঘন্টা নিউজ ভরতে হয়। তাহলে সেইখানে যদি বিএনপির সাথে আমরা সবাই সম্মিলিতভাবে মিডিয়া ন্যারেটিভগুলো তৈরি করার একটা ব্যবস্থা করি, সবাই মিলে যদি ব্যবস্থা করি, তাহলে প্রত্যেকটা অ্যান্টাই আওয়ামী লীগ ন্যারেটিভ প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া তুলে ধরতে বাধ্য হবে। এই জায়গাটা আমাদের একত্র হওয়া প্রয়োজন। দরকার হলে ন্যারেটিভ আমরা কি দিব সবাই আলোচনার মাধ্যমেই তৈরি করা হবে, কিন্তু এই জায়গাটা আমাদের প্রয়োজন। আরেকটা প্রয়োজন হলো এই যে পলিসি, এই যে সরকার যে দুর্নীতিগুলো করছে, আমরা সব বলছি সরকার দুর্নীতি করছে, ব্যাংক চুরি করে দিয়েছে, আর কোনো রিজার্ভ নাই ভাই, হ্যাঁ কার্যকরী রিজার্ভ 10 বিলিয়ন এরকম হয়তো আছে। এই যে কার্যকরী রিজার্ভ নাই, এটার সলিউশনটা কি? আমাদের হাতে সরকার আসলে, মানে আমাদের সম্মিলিত বিরোধী, আমাদের হাতে সরকার আসলে আমরা কি করতাম? আমাদের ইকোনমিক পলিসি কী হতো, আমাদের ফাইন্যান্স পলিসি কী হতো, আমাদের ফরেন পলিসি কী হতো? এই কারণে এই ধরনের, এবং ওয়েস্টমিনস্টার সিস্টেমে সব জায়গায় আছে যে সরকারের বাইরে একটা জনতার ক্যাবিনেট যদি আমরা তৈরি করি, কারণ আমরা সবাই বিশ্বাস করি না জনতার ম্যান্ডেট আমাদের আছে। যদি আমরা বিশ্বাস করি জনতার ম্যান্ডেট আমাদের আছে, এবং গত বছর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লক্ষ জনতা এই দেশে রাজপথে নেমে দেখিয়ে দিয়েছে তো যে জনতার ম্যান্ডেট বিরোধী আমাদের সাথে আছে, তাহলে এই জনতার পলিসি রিপ্রেজেন্টেশনেরও আমাদের কিছু দায়িত্ব আছে। সো আমি আর বক্তব্য লম্বা করবো না, শুধু দুটো জিনিস, মিডিয়া ন্যারেটিভ যদি আমরা সম্মিলিতভাবে কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি এক সুরে দিতে পারি, এবং জনগণকে আমরা সামনে তাদেরকে কি সরকার দিব সেটা যদি দেখাতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে ঐক্যবদ্ধ হবার যে প্রবণতাটা সেটা বাস্তবায়ন হবে, এবং একই সাথে জনগণকে আস্থা দিতে পারবো, এবং একই সাথে যত ধরনের স্টেক হোল্ডার আছে সবাইকে আমরা আস্থা দিতে পারবো যে আমরা আগামীতে আসছি, আওয়ামী লীগের সরকার বাংলাদেশ চালাতে পারবে না, আমাদের সম্মিলিত সরকারই এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ।